سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী যদি ইচ্ছা করতেন থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে রইলেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গাছে চিনল বাসে চিনল চিনল বানে হরিণে মানব কুলে জন্ম নিয়া নবীজিকে চিনল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম حبیبِ کبریا تم ہو شافع اوصیاء تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتا دو یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا لا رب العرش جس کو جو ملا سے ملا بچتے ہیں کونین میں نعمت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه চলো রে চলো না মক্কার মদিনা চলো রে চলো না মক্কা আর মদিনা খুদার খুদাই জগৎ যার দিওয়ানা সুবহানাল্লাহ বলুন না খুদার খুদাই জগৎ যার দিওয়ানা সারা দুনিয়াতে নেই তার তুলনা সারা দুনিয়াতে নেই তার তুলনা মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম যুল মজদ ওয়াল ইহতিশাম ঐতিহ্যবাহী চট্টগ্রামের আউলিয়া কেরামের পূর্ণভূমি অন্যতম ওলি আল্লাহর বসবাসের স্থান বোয়ালখালী হযরত কাজী সগীর রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি শুয়ে আছেন যে বোয়ালখালীতে হযরতে আল্লাহর ওলি শাহ ওসিউর রহমান ফারুকি রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন যেই বোয়ালখালীতে রজবিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি শাহ ইদ্রিস রজভী রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন যে বোয়ালখালীতে আহলা দরবার শরীফের শিহাবুদ্দিন খালেদ হুজুর শুয়ে আছেন যেই বোয়ালখালীতে শাহ সুফি সৈয়দ কালান্দার শাহ বোয়ালি কালান্দার এ ধরনের আউলিয়ায়ে কেরাম শায়িত আছেন সেই বোয়ালখালীর অন্যতম জামে মসজিদ শাহ সুফি সৈয়দ কালান্দার শাহ রহমতুল্লাহি আলাইহি শাহী জামে মসজিদ এই মসজিদে পবিত্র সফর মাসের সফরুন নেয়ামতের মধ্যে আমরা উপস্থিত হয়েছি জুমার নামাজে শরীক হয়েছি আল্লাহ তৌফিক দিয়েছেন বুলন্দ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমানুর রহিম আমাদের প্রতি একে একে দয়া করে করে উম্মতদেরকে জান্নাতি হওয়ার রাস্তাকে সহজ করে দিয়েছেন জান্নাতে যাওয়ার রাস্তাকে কি করেছেন সহজ করে দিয়েছেন কঠিন কোনো বিষয় নয় আমার রাসূল পাক সাহেবুল আওলাদ আটকানা জান্নাতের মালিক কুল কায়নাতের সরদার নবী তাজদার রাজদারে দুনিয়া এবং আখিরা সেই রাসূল পাকের দরবারে একজন মানুষ সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে আমার রাসূল পাকের দরবারে আসলো হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর দরবারে একজন নতুন মুসলমান হয়ে রাসূল পাকের দরবারে একজন সাহাবী আসলো আল্লাহর নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে এমন কিছু বিষয় সম্পর্কে অবগত করেন এমন কিছু বিষয় সম্পর্কে বলেন যেই সমস্ত কাজ করলে আমি আপনার সঙ্গী হিসাবে জান্নাতের মধ্যে যাব সুবহানাল্লাহ নবী গো ও দয়াল নবী
আপনি আমাকে একটু বলেন আমি এমন কোন কাজ করলে জান্নাতে যাব? নবী আমার ঘোষণা করে বললেন, তুমি কালেমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, উপযুক্ত সম্পদ থাকলে যাকাত দাও, হক হালাল বুঝে দ্বীনের পথে থাকো, কোন সতীসাধ্যী নারীর ব্যাপারে কটূক্তি করবে না, ব্যভিচারিণীর থেকে দূরে থাকো। এভাবে রাসূল আমার এক একটা কথা সাহাবীকে শিক্ষা দিল। ওই সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমি একটা কাজও আপনি যা বলেছেন তার থেকে বেশি করব না, একটা কাজও আপনি যা বলেছেন তার থেকে কমও করব না। সুবহানাল্লাহ বলুন না। রাসূল পাক বলেছেন একটা কাজও বেশি করব না, একটা কাজও আমি সাহাবী কম করব না। আপনি নবী যা বলেছেন, হুকুম করেছেন, আমি সাহাবী অক্ষরে অক্ষরে পালন করব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ রাসূল পাকের মজলিস থেকে চলে গেল। নবী আমার সাহাবায়ে কেরামকে ডেকে জিজ্ঞেস করে, ও আমার সাহাবীরা, শুনো শুনো, এই মুহূর্তে যে আমার দরবার থেকে বের হয়ে গেল, এই মুহূর্তে আমি নবীর সামনে থেকে যে মানুষটা বের হয়ে গেল, তোমরা যদি জান্নাতি মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতি মানুষ দেখতে ইচ্ছা করো, ফানজুর ইলা হাযা তাবানজুর ইলা হাযা, দুনিয়াতে থাকতে জান্নাতি মানুষ যদি দেখতে চাও, অবশ্যই অবশ্যই সেই মানুষটার চেহারার দিকে দেখো। সুবহানাল্লাহ। এখনো ভালো কাজ করে নাই, এখনো নামাজ পড়ে নাই, এখনো রোজা রাখে নাই, এখনো যাকাত দেয় নাই, এখন পর্যন্ত কোনো ইবাদত করে নাই, রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভালো ভালো উপদেশ দিন, ভালো কাজগুলো আমাকে বলুন, যার কারণে আমি জান্নাতি হব। আমার রাসূল যা যা বলার বলেছেন, এখনো ভালো কাজ করে নাই, রাসূলের ইত্তেবা করেছে, মহব্বত করেছে, অনুসরণ করেছে। আমার নবী বলেছে, এই মানুষ কিছু না করলে ওই মানুষ আল্লাহর জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তেমনিভাবে হযরতে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত উচ্চ মাপের, কত উচ্চ মকানের। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল পাকের দরবার থেকে একটা মিনিটের জন্যও হযরতে আবু বকর সিদ্দিক ঘরের থেকে বের হতো না, রাসূলের চেহারাকে জুদা করতো না, রাসূলের চেহারা থেকে দূরে চলে যেত না। সুবহানাল্লাহ বলুন না। হযরত আবু বকর সিদ্দিক, মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আতিকা সালামুল্লাহি আলাইহা
হযরত আয়েশা বলে, আমার আব্বা জান হযরত আবু বকর যেই ঘরের মধ্যে ঘুমাইতো সেই ঘরের মধ্যে আমি ঢুকেছি, সব সময় আমি সেই ঘরটাকে পরিষ্কার করি। আমি কোনদিন এমন অবস্থা দেখি নাই। আমি এক সময় দেখেছি আমার রাসূল যখন ইন্তেকাল করে ফেলল, রাসূল আমার যখন দুনিয়া থেকে পর্দা করে ফেলল, রাসূলে পাকের পর্দা করার পরে আমি আয়েশা যখন আমার আব্বা জানের ঘর পরিষ্কার করতে গেলাম, আমার আব্বা জান যেই ঘরের মধ্যে শুয়ে থাকেন, ঘুমান, আরাম করেন, নবীর ইন্তেকালের পর থেকে আমি দেখতে পেয়েছি আমার আব্বা জান যেই ঘরের মধ্যে শুয়ে থাকেন, যেই খাটের মধ্যে শুয়ে থাকে, সেই খাটের জুবান বরাবর উপরের দিকে যখন দেখেছি, উপরে খেজুর পাতা দিয়ে লাগানো, যেই সাল দিয়ে লাগানো ছাদের ব্যবস্থা আছে, আমি আয়েশা দেখেছি ওই ছাদের মধ্যে খেজুর পাতাগুলা একদম পুরে 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 কালো বর্ণ ধারণ করেছে। সুবহানাল্লাহ। খেজুর পাতাগুলা ফুরে গেছে, মুখ বরাবর উপরে খেজুর পাতাগুলা ফুরে গেছে। মা আয়েশা সিদ্দিকাকে যখন এই হাদিসটা বলছে, মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করছে, ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি এই কথা কেন বলছেন? উনি বলতেছেন এই কারণেই বলছি। বলে এতদিন এটা আমি দেখি নাই, এটা তখন থেকেই দেখছি আমার আপনার নবী দুনিয়ার থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়ার থেকে চলে গেছে। ওই বেদনা সহ্য করতে না পেরে, ওই মুহাব্বত সহ্য করতে না পেরে হযরত সিদ্দিক আকবরের কলিজা ফুরে ছাই হয়ে গেছে। ওনার মুখ থেকে যে নিঃশ্বাস বের হয়েছে, ওই নিঃশ্বাসটা ছাদের উপর লেগেছে, খেজুর পাতার ডালের মধ্যে লেগেছে। ওই কারণে খেজুর পাতাগুলা মুখের আগুনে, কলিজা ফুরা আগুনে, সিদ্দিক আকবরের নিঃশ্বাসের আগুনে খেজুর পাতা পর্যন্ত ফুরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাজাতের জন্য এরকম একটা আমলই দরকার, রাসূল পাকের মহব্বতের দরকার, নবীর অনুসরণের দরকার, নবীর ইত্তেবার দরকার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর, গাছপালা তাহার সেতে অধিক সুন্দর নূর নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ পাককে মহব্বত করার জন্য, আল্লাহর দেওয়া জান্নাত উপভোগ করার জন্য আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামের অনুকরণ বিকল্প কোনো কিছু নাই, বিকল্প কোনো কিছু নাই। আজকে খুতবার মধ্যে এসেছে সাহাবায়ে কেরামের অনুসরণ, সাহাবায়ে কেরামের অনুসরণ, সুন্নতে মুস্তাফার তাবেদারির মধ্যে সাহাবায়ে কেরামের অনুসরণ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো অনুসরণ করত রসুলকে। কাকে? রসুলকে। কেমন অনুসরণ?
নবী একদিন উজু বানাচ্ছে, এক সময় সমস্ত সাহাবী রাসূল পাকের চতুর্পাশে আছে। রাসূল আমার উজু বানাচ্ছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উজুর পানি ঢেলে দিতে লাগলো, উজুর পানি ঢালতেছে। সমস্ত সাহাবীরা আর বসার মধ্যে থাকে নাই, সব সাহাবীরা বসার মধ্যে নাই, দৌড়ে এসে প্রতিযোগিতা দিয়ে আমার রাসূল একবার কুলি করে পানিগুলা মাটির মধ্যে ফেলতে চায়। এক সাহাবী হাতের মধ্যে দিয়ে কিছু খায়, কিছু মুখের মধ্যে মালিশ করে, আর কিছু গায়ের মধ্যে মালিশ করে, আর কিছু নিজের পানির বোতলের মধ্যে ভরে রাখে। রাসূল আমার হাত মুবারক দোয়া পানিগুলা সাহাবায়ে কেরাম খাওয়ার জন্য প্রতিযোগিতা দিতে লাগে। আরেকজনে রাসূল পাকের পা মুবারক দোয়া পানিগুলা নিয়ে সারা শরীরে মালিশ করে। আরেকজনে রাসূল পাকের মাথা মুবারকের মধ্যে, চুল মুবারকের মধ্যে হাত দিয়ে দিয়ে এরকম বিজার হালকা হালকা চুলের মধ্যে লাগা পানিগুলা হাতের মধ্যে নিয়ে নিয়ে মুখের মধ্যে, দুই হাতে মুখের মধ্যে মালিশ করে। সুবহানাল্লাহ। এগুলো নবীর অনুসরণ, নবীর মুহাব্বত। সাহাবী নবীর যুগে থাকলে সাহাবী হয় না। একটা কথা মনে রাখবেন, নবীর যুগে আবু জাহেলও ছিল, উতবা সাইবা এগুলাও নবীর যুগে ছিল, আবু লাহাব নবীর যুগে ছিল, মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এগুলা সবাই নবীর যুগে ছিল, কিন্তু সবাই মুসলমান হতে পারে নাই। নবীর যুগে থাকলে সাহাবী হওয়া যায় না। নবীর যুগে ছিল, ঈমানের চোখে রাসূলকে দেখেছে, এবং ওই ঈমানের চোখে দেখার পর থেকে ঈমানের সাথে ইন্তেকাল করেছে, তাকে বলা হয় সাহাবী রাসূল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য শায়েরেরা বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই একসাথে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসত বেশে হাজারতে বেলালের মধুর আযান, যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ বলুন না। আসত বেশে হাজারতে বেলালের মধুর আযান, যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল দেখলে কেমন হতো, জন্ম
আমার নবীর যুগে হলে ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সালাতুনিয়া সালামুনিয়া মদিনা আমার জান মহব্বতে মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান সুবহানাল্লাহ বলুন না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মনে হলো চান মদিনা আমার জান মদিনা মদিনাতে আছেন আমার জানের জান সালাতুনিয়া সালামুনিয়া হাজরিন বলতে চেয়েছিলাম আমার নবীর সাহাবীরা রসুলকে কেমন ভাবে অনুসরণ করত রসুলকে কিভাবে মোহাব্বত করত কেন নবীর সাহাবীরা সাহাবী হয়েছেন কেন নবীর সাথে থাকার পরেও বেঈমান হয়েছেন জানা দরকার আছে না নাই বলেন না আছে না নাই নবীর চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আব্বাস ইবনে আব্দুল সকল কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু বলতে হবে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বৃদ্ধকালে মুসলমান হয়েছেন সুবহানাল্লাহ বলবেন না কোন কালে বৃদ্ধকালে মুসলমান হয়েছেন নবী আমার ঘোষণা করে বলে আমার চাচা আপনি এত দেরিতে কেন মুসলমান হচ্ছেন ও চাচা আপনি যখন আমার বিরুদ্ধে যখন জিহাদের ময়দানে ছিলেন চাচারে উহুদের যুদ্ধে আপনি আমার বিপক্ষে ছিলেন আপনি আমার বিরুদ্ধে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন ও চাচা আমি সাহাবীদেরকে বলে দিয়েছিলাম ও আমার সাহাবীরা তোমাদের তলোয়ারের নিচে যদি আমার চাচা জান হযরতে আব্বাসের মাথা আসে খবরদার খবরদার আমার চাচা আব্বাসের গায়ের মধ্যে ফুলের টুকাও লাগাতে পারবে না সুবহানাল্লাহ বলুন না কারণ হযরতে আব্বাস যে মুসলমান হবে সেটা আগে থেকে জানে কে রাসূল আগে থেকে জানে কে আচ্ছা যদি রাসূল না জানতো উহুদের মধ্যে হযরতে আব্বাসের গায়ের মধ্যে যেন ফুলের টুকা না লাগে এটা মানা করতো যারা পাও তারা হাড়ো আবু জাহেলকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে না আবু লাহাব জাহান্নামে চলে গেছে না উতবা সাইবা জাহান্নামে চলে গেছে হযরতে আব্বাসের ব্যাপারে কেন বলেছে হিকমতে রাসূল উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ অথচ বর্তমানে মিডিয়ার সামনে মসজিদের মিম্বরে ওয়াজের ময়দানে বলে রাসূল নাকি কিছু জানে না নবী গায়েব জানে বললে শিরক হয়ে যাবে নবী ইলমে গায়েব জানে না বলে আচ্ছা ইলমে গায়েব না জানলে যদি নবী হয় তো নবী মানে সংবাদদাতা খবর দেনেওয়ালা তো আমাদের বাংলাদেশে যত সাংবাদিক আছে
তারা সংবাদ দেয় না? কথা বলতেছেন আপনারা, ভালো করে খেয়াল করেন, কথাগুলো আকল দিয়ে চিন্তা করেন। আমাদের দেশে যত সাংবাদিক সবাই খবর দিচ্ছে না? তো সবাই তো নবী হয়ে যাবে। খবর দেওয়ালাকে যদি নবী বলে সবাই নবী হয়ে যাবে, সব সাংবাদিকই নবী হয়ে যাবে। তো আমার নবীও খবর দেনেওয়ালা, সাংবাদিকও খবর দেনেওয়ালা, কিন্তু সাংবাদিককে নবী বললে ঈমান থাকবে? তো আর পার্থক্য কোথায়? আমার রাসূল সমস্ত নবীদেরকে নবী বলে একটাই কারণ, সেই নবীরা গায়েবের সংবাদ দান করেন। সুবহানাল্লাহ। নবী মানে গায়েব, गायबर खबर देने वाला। नबी किसको पुकारता है? नबी उसको कहता है जो जन्नत की मालिक है, जो मकाम महमूद की मालिक है, जो हौज़ कौसार की मालिक है, जो नेमत असरार की मालिक है, जो सारे अंबिया कराम की सरताज है। मेरे आका मेरे रसूल सारे अंबियाओं की सरकार, सारे नबियों की राज़ेदार, सारे उम्मतों की रहबार रसूल पाक। हमारी रसूल ऐसा वैसा रसूल नहीं, सारे अंबिया अलैहिस्सलाम हशरे मामलात में क़यामत के मैदान में जाकर अल्लाह की तरफ से अपने सर को झुका रहा पर अल्लाह की तरफ से रू रू कर पुकार रहा है, या अल्लाह मेरे जान बचाओ, या अल्लाह मेरे जान बचाओ। मैं इब्राहिम अलैहिस्सलाम कहता है अल्लाह मैं मेरे माँ बाप की फिक्र नहीं कर रहा है, मैं इब्राहिम को बचाने के लिए आपके दरबार में फरियाद करता हूँ। इब्राहिम अलैहिस्सलाम करता है नफ्सी नफ्सी, इस्माइल अलैहिस्सलाम करता है नफ्सी नफ्सी, इब्राहिम करता है नफ्सी नफ्सी, आदम नबी करता है नफ्सी नफ्सी, सुलेमान नबी करता है नफ्सी नफ्सी, हजरत दाऊद नबी करता है नफ्सी नफ्सी। और मेरे नबी, मेरे आका, मेरे नेमतुल कुबरा, जन्नत की मालिक, हौज़े कौसार की मालिक, नेमत असरार की मालिक, गोटा कुल कायनात की मालिक कहता है अल्लाह मेरे उम्मत को बचाओ, उम्मती 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 उम्मती, अल्लाह मेरे उम्मत को बचाओ। सब सारे अंबिया कहता है मेरे जान बचाओ, और मेरा आका अलैहिस्सलाम कहता है अल्लाह मेरे उम्मत को बचा लो। उच्च आवाज़े बोलुन सुबहान अल्लाह। এটা আমার রাসূল। সমস্ত নবীরা নফসি নফসি করবে, গুনার কারণে নয়, নিজেদের কোনো আমলনামার মধ্যে খারাপি থাকবে এই কারণে নয়। নবীরা মাসুম। আল্লাহর সামনে জুলজালাতিলিয়তের সামনে নত হয়ে বলবে যে আদব দেখাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও। নবীরা তো আগে থেকেই মাহরুম, আযাব থেকে মাহরুম, জাহান্নাম থেকে মাহরুম, কষ্ট থেকে মাহরুম। সমস্ত নবী রাসূল তো নিষ্পাপ, মাসুম। আর আমার রাসূল বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমার কাছে দিয়ে দাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমার কাছে দিয়ে দাও। সারে আম্বিয়া নিজেদের জন্য চিন্তা করবে, নিজেদের উম্মতের জন্য চিন্তা করবে না, কিন্তু আমার আপনার রাসূল সব সময় আমাদের জন্য চিন্তা আছে। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে মুবারাকার মধ্যে এই কথাগুলো এসেছে হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। কথাটা শেষ করছি, আপনারা ভালো করে খেয়াল করবেন।
হযরত আব্বাস যখন মুসলমান হচ্ছেন, রাসূল পাক হযরত আব্বাসকে বলে, ও আমার চাচা যান, আপনি এতদিন মুসলমান হন নাই কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাতিজারে, ও আমার ভাইফোঁত, ও আমার বাতিজা আব্দুল্লাহর সন্তান, বলে আমি এখন তো মুখে মুসলমান হচ্ছি, আমি সেই দিন মুসলমান হয়েছি, সেই দিন মুসলমান হয়েছি যেই দিন তুমি আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে এসেছ, আমার আমিনার ঘরের মধ্যে এসেছ। তোমাকে যখন তোমার মা ঘরের উঠানের মধ্যে দুল্লার মধ্যে দিয়ে যখন তোমার মা ঘরের কাজ কাম করতে লাগলো, পূর্ণিমার রাতের মধ্যে আমি দেখতে পেয়েছি, আমি যখন ঘর থেকে বের হয়েছি, তোমার চেহারা থেকে এত সুন্দর নূরের রশ্মি বের হয়ে গেছে, নূরের প্রজ্বলিত রশ্মি বের হয়ে গেছে, নূরের একটা দাগ পড়ে গেছে তোমার হাতের দিকে। আমি আব্বাস খেয়াল করেছিলাম, তোমার আঙ্গুল যখন উপরের দিকে ইশারা করেছিলে, চাঁদ তোমার দিকে তাকিয়ে আছে, তোমার হাত যেদিকে লড়াচড়া করেছিল, যেই দিকে তোমার আঙ্গুলের ইশারা ছিল, আসমানের পূর্ণিমার চাঁদ সেই দিন তোমার সাথে খেলা করে করে নাচানাচি করেছে। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পেয়েছি, আমি ওই সময় দেখতে পেয়েছিলাম পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে দোলাদুলি করেছে, খেলা করেছে, নাচানাচি করেছে। আমি যখন একটু নিচের দিকে তাকালাম, দেখছি একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আরেকবার তোমার চেহারার দিকে দেখেছি। আল্লাহর জাতের কসম করে বলছি, আমি 14 তারিখের পূর্ণিমার চাঁদের থেকে আল্লাহর কসম করে চাঁদ এবং সূর্যের থেকে বেশি বেশি আলোকিত। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর চেহারা এত বেশি সুন্দর, বলে আমি সেই দিন মুসলমান হয়ে গেছি, সেই দিন থেকে আমি তোমার পরিবার এনেছি। যেই দিন তুমি নবী দুনিয়ার মধ্যে ছিলে, যেদিন তুমি আমার ভাতিজা দুনিয়ার মধ্যে ছিলে, আমি সেই দিন তোমার হাতে ঈমান এনেছি, তোমাকে দেখে মুসলমান হয়েছি, সেই দিন থেকে ইসলামকে তোমাকে বুকের মধ্যে জায়গা দিয়েছি। কিন্তু রাসূল জানে, ঠিক না বেঠিক? নবী জানে সেই দিন মুসলমান হয়েছে, সেই দিন মুসলমান হয়েছে, যার কারণে উহুদের যুদ্ধের সময় হযরত আব্বাসকে হত্যা করা, আঘাত করা থেকে সাহাবায়ে কেরামকে মানা করে দিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের ভালোবাসা, এটা ইত্তেবায়ে রাসূল, এটা সাহাবায়ে কেরামের মহব্বত। আমরাও কোনো ইবাদতের বাহাদুরি দিয়ে জান্নাতে যেতে পারবো না। এমন কোনো মানুষ নেই একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবে আমার এক ওয়াক্ত একটা সেজদা কবুল হয়েছে। পারবে? একটা সেজদা কবুল হয়েছে বলতে পারবে? কেউ পারবে না। একটা সেজদা কবুল হয়েছে, একটা রুকু কবুল হয়েছে বলতে পারবে না। তো কি নিয়ে দাঁড়াবেন রাসূলের সামনে? কি নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? কি নিয়ে দাঁড়াবেন সাহাবায়ে কেরামের সামনে? কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যাদের অন্তরে রাসূলের মহব্বত আছে, যাদের সিনার মধ্যে নবী মুস্তাফার মহব্বত আছে, যাদের মনের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টান আছে, তারা বলবে আবু বকর সিদ্দিকের মতো বলবে। হযরত আবু বকর সিদ্দিককে বলল, আপনার কাজ কি? উনি বলছে, আমার কাজ হলো শুধু রাসূলের চেহারা মুবারককে দেখে থাকা। সুবহানাল্লাহ। আর কোনো কাম নেই। সিদ্দিক একবার ঘরের মধ্যে গেলে দৌড় মেরে আবার রাসূলের দরবারে চলে আসতো, কারোর সাথে কথা বলতো না। ঘরের মধ্যে গিয়েছে, কাজ শেষ করে আবার দৌড় মেরে রাসূলের দরবারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আবু বকর সিদ্দিক আপনি এত দৌড়াদৌড়ি কেন করেন? আপনি ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে সময় দেন না কেন? বলে, আমি তো সময় দিচ্ছি না ওটা না, হয়তো আমি একদিন চলে যাব, হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে, ওই
ইন্তেকাল যদি নবীর থেকে দূরে জুদা অবস্থায় হয়, আমি রসুলকে চেহারা কেমনে দেখাবো, আল্লাহকে আমি জবাব কেমনে দেব? এই জন্য আমি দুনিয়াতে যত কাজ করেছি আমি আমার রসুলকে সামনে নিয়ে কাজ করেছি, নবীর চেহারাকে সামনে নিয়ে কাজ করেছি। আমরা আপনারাও সেই আবু বকর সিদ্দিকের, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের থেকে শিক্ষা নিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমুন্নত করার লক্ষ্যে কাজ করা দরকার আছে না নাই? আছে। তার ওই ধারাবাহিকতায় আগামী 4 তারিখ সেপ্টেম্বরের, বলেন না, আগামী সেপ্টেম্বরের 4 তারিখ আমাদের ফেসবুকের লাইভগুলা বিদেশি প্রবাসী ভাইয়েরাও দেখে। আমি আসলে 2-3 বছর লাইভ দিছি, লাইভ দেই নাই তো। সোজা কথা, আপনাদের আরফাত, আমার আঙ্কেলের ছেলে আরফাত, শাহাদাত, এরা আমাকে অনেকবার মেসেজ করে বলে, হুজুর আপনারা যখন জুমা পড়ান ওই সময় আমাদের এখানে 9টা-10টা হয়, তো আমরা ঘরের মধ্যে বসে থাকি, ওই সময় আমার এলাকার মধ্যে মানুষগুলাকে দেখতে পারি, আমাদের ঘরের জুমাতে যেন আমরা উপস্থিত আছি এরকম মনে হয়। আপনারা যদি একটু জুমার লাইভগুলা চালান, এরকম মনে হয় আমরা ঘরের মধ্যে আছি। এটা অনুরোধ করেছেন, এটা আমার ভালো লেগেছে। কথাটা আসলে প্রচার হওয়া দরকার, দিন ধর্মের কথাগুলো প্রত্যেকজন ব্যক্তিদের কাছে যাওয়া দরকার। তো ওনারা আমার কথাগুলো শুনতেছেন, যারা এই এলাকার প্রবাসী আছে। আগামী 4 তারিখ, 4ই সেপ্টেম্বর যেহেতু আমাদের ঈদে মিলাদুন নবী, 11ই রবিউল আউয়াল শরীফ, তাদেরকে বলবো, সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো, নিজের মসজিদের ঈদে মিলাদুন নবী যেভাবে সাজানো দরকার, নিজের ইনকাম থেকে মসজিদের জন্য বরাদ্দ করে হাদিয়াগুলা মসজিদে পাঠিয়ে দেওয়া। কারণ ওনাদের মাধ্যমেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, এলাকার যুবকদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদে মিলাদুন নবী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হয়, এইবারও হবে। কারণ রসুলের মাহফিলে গুলা রসুল সাজিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? কেউ কিছু দিকবা না দিক, হয়ে যাবে। দেখিন আরে বছরকে বছর বাড়বে, কমবে না। জুলুসের মধ্যে এক সময় মানুষ হতো 10,000, এরপরে 20,000, এরপরে 50, তারপরে 1 লাখ, এরপরে 5 লাখ, এরপরে 10 লাখ, এরপরে 20 লাখ, এরপরে 30 লাখ, এরপরে 40 লাখ, এরপরে 50 লাখ, এরপরে 60 লাখ, গত বছর 80 লাখ, এই বছর 1 কোটির উপরে হবে ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা এমনিতে হচ্ছে না, এটা হচ্ছে, এটার পিছনে কারণ আছে। তো কারণ মানে এটা কোরআন শরীফে আছে এরকম যে এতগুলা মানুষ হবে, এটা কোরআনের মধ্যে আছে। কোথায়? সূরা ইনশিরার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আমি দিন দিন আপনার সম্মান বাড়াইতে থাকবো। কোটি কোটি মানুষ যদি আলেমের সুরতে শয়তান এসে যদি মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া লাগাই, মিলাদুন নবীর ব্যাপারে বেদাত ফতোয়া লাগাই, ইসলামী স্কলারশিপ যদি মিলাদুন নবীর ব্যাপারে কটূক্তি করে, আমার আল্লাহ বলেছেন আমি আছি মিলাদুন নবীর পক্ষে, আমি আছি রাসূলের শান ও আজমতের পক্ষে। কেউ চাইলেও মিলাদুন নবীর বিপক্ষে দাঁড়াতে পারবে? আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।